আমি আপনাদের সঙ্গে রাজস্থানের ফেমাস রেসিপি কাঞ্জি বড়া, হোলির সময় ওরা বানায়, এটা ভীষণ ফেমাস ওখানে। আর যখন বড়া বানালাম তো একটুখানি দই বড়া চাটও বানিয়ে নিলাম। চলুন শুরু করি আজকের রেসিপি। কাঞ্জি বড়ার জন্য এখানে দু রকমের ডাল নিয়েছি, হাফ বাটি মুগের ডাল আর 1 বাটি নিয়েছি উড়ার ডাল। 4 থেকে 5 ঘন্টা এই দুটোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজেও গেছে। এবার এই দুটোকে একটু পিষে নেব। পেশাটা কিন্তু খুব মিহি হবে না, মানে একটু গ্রেনস থাকবে, সেইভাবে পিষবেন। কাঞ্জি বড়া কিন্তু একটা মশলাদার জলে ডোবানো হয়। এবার ওই মশলাদার জলটা কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে একটা ডেকচির মধ্যে হাফ ডেকচি মতন জলকে আমি বয়লিং টেম্পারেচারে আসার মধ্যেই ওটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে একটু ঠান্ডা করতে হবে। ডেকচিটাকে আমি একটা অন্য বার্নারে চাপিয়ে দিচ্ছি, আর এখানে দেখাচ্ছি কিভাবে মশলাটা তৈরি করবেন। ফ্রাই প্যানে আমি দেখুন 2 চামচ দিচ্ছি টিস্পুনের মাপে যে হলুদ সর্ষেটা হয়, সেই হলুদ মাস্টার্ডটা। আর এটা হচ্ছে রাই, সেই ছোট ছোট সর্ষে দেখিয়েছিলাম, সেই রাই সর্ষে 1 চামচ দিলাম। আর দেবো এর মধ্যে একটুখানি হিং, 1/4 টিস্পুন মতন হিং দিচ্ছি। আর একটু জোয়ানও দেবো, 1/4 টিস্পুন মতো জোয়ানও দিলাম। এটা না একটুখানি ডাইজেশনে সাহায্য করে, জোয়ানটা দেবেন। এর সঙ্গে একটা শুকনো লঙ্কাকেও ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু ক্র্যাক হবে না মশলাগুলো, মানে জাস্ট গরম হবে। হালকা গরম হলে না গ্যাসটা নিভিয়ে দেবেন, তারপরে ঠান্ডা করে পিষে নেবেন। আচ্ছা, এটা হয়ে গেছে। এটা কখনোই ভাজা হবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই দেখুন মশলাটা ঠান্ডাও হয়ে গেছে, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এইরকমভাবে গুঁড়ো করবেন, একটু গ্রেনস থাকবে। আচ্ছা, জলটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে। এর মধ্যে যে মশলা বানালাম আমি, ওই মশলাটা 2 থেকে 3 চামচ মতো মিশিয়ে দিচ্ছি একটু অল্প 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুনটা কিন্তু নিজেরা আন্দাজ মতন একটু দেখে দেবেন, টেস্ট করে দেবেন যাতে ঠিকঠাক হয়। ট্র্যাডিশনালি এতে কিন্তু সর্ষের তেল পড়ে, এই 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। যদি কেউ সর্ষের তেলে গন্ধ বা ঝাঁঝ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার এরকম একটা সাদা কাপড় বা যে কোনো কাপড় দিয়ে একটা মুখটাকে ঢেকে দড়ি দিয়ে বেঁধে এটাকে ওভারনাইট রাখতে হবে। এটা কিন্তু ফার্মেন্টেড হয়, মানে এটাকে প্রায় 2-3 দিন রাখলে ভালো হয়, কিন্তু ওভারনাইট রাখলেও হবে। 1 থেকে 1.5 দিন পরে আমি আজকে আপনাদেরকে এই বড়াটা ভেজে দেখাচ্ছি কিভাবে এটাকে সার্ভ করবেন। বড়াটার ব্যাটারটা দেখুন একটুখানি গ্রেনস আছে, এইভাবে একটু হাতে করে ফাটিয়ে নেবেন। আর জলের মধ্যে একটু ফেলে দেখবেন যে ফ্লোট করছে কিনা। যদি ফ্লোট করে তবে জানবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। আর এরকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নেবেন। ছোট বড় যে মাঝারি যেরকম আপনাদের সাইজের বড়া বানাতে ইচ্ছে সেরকম আকারে আপনারা ভেজে নেবেন। বড়াটা একটু গোল্ডেন ব্রাউন হবে, খুব বেশি ডার্ক ব্রাউন করবেন না। একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন, এই যে এরকম রঙের হবে। আর এই একটু জলের মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি, জলটা একটু লিকুইড আছে। এর মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো একটু ভিজে যাওয়ার পরে আবার তুলে নেব। এবার এখানে আমি বাকি যে সেকেন্ড ব্যাচটা আছে বড়ার, সেটা ততক্ষণ ভেজে নিচ্ছি। জলের মধ্যে যে বড়াগুলো রেখেছিলাম সেগুলো তুলে নিয়েছি, এই যে। আর নেক্সট ব্যাচটাও ভাজা হয়ে। এবারে এখানে দেখুন এই যে কাঞ্জির জলটা আমি বানিয়েছিলাম, সেটা আমার 1 থেকে 1.5 দিন হয়ে গেছে। এবার এর ঢাকনাটা আমি খুলছি, দেখুন মশলাগুলো সব নিচে বসে গেছে। এটা কিছুটা ফার্মেন্টেড হয়েছে, খুব বেশি ফার্মেন্টেড কিন্তু হয়নি। এটা 2-3 দিন রাখলে তবে গিয়ে ভালো হয়। এটাতে আরেকটু ঝাল বাড়ানোর জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো এবার এতে আমি মিশিয়ে দেবো। আমার বাড়িতে 2-3 দিন ধরে কাঞ্জি বানানো হয়ে ওঠে না, তার কারণ একটু খাই করে পুরোটাই খাওয়া হয়ে যায়। এই যে একটুক্ষণ ভেজাবেন এইভাবে, তারপরে তুলে এর থেকে সার্ভ করবেন। খুব ভালো হেলদি, এবং সত্যি সত্যি কাঞ্জি বড়া কিন্তু ভীষণ হেলদি রেসিপি, শরীরের জন্য খুব ভালো। একটা আমি কেটেও দেখাবো আপনাদের। ভীষণ সফট হয়, এই যে এই দেখুন ভীষণ সফট হয়। কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, বাকি যে বড়াগুলো ছিল সেইগুলোকে এইভাবে একটুখানি ভেঙে জল থেকে তুলে অবশ্যই চ্যাপটা করে দিচ্ছি। আর
এর মধ্যে আমি কিছু জিনিস আরও মিশিয়ে একটা চাট বানাবো। প্রথমে দইয়ে একটুখানি নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা ছড়িয়ে দিলাম। আর যে ধনেপাতার চাটনি আমরা সবাই নর্মালি বানিয়ে থাকি, সেই চাটনি একটু দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে সেই তেঁতুলের চাটনিটা, যেটা আমি সেই চাটনির রেসিপিতে দেখিয়েছিলাম। আমি লিঙ্কটা না ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। একটুখানি এটাও ছড়িয়ে দিলাম, আর এর সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু গুঁড়ো মশলা, একটুখানি করে ওপর থেকে এইগুলো ছড়িয়ে দিলাম। আর সবশেষে ওপর থেকে একটুখানি ওই যে সেউ ভাজা হয়, একটু মোটা সেউ ভাজাটা আছে বাড়িতে এখন, ওই সেউ ভাজা একটু ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। এই বড়া বানালে আমার বাড়িতে সবার ডিমান্ড, একটু চাটও বানাও, খুব ভালো লাগে খেতে এই দই বড়ার এই চাটটা। ঠিক দই বড়া বলা চলে না, এটা বড়ার চাট বললেই বেশি ভালো হবে, খুব ভালো হয় খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। আর এই সমস্ত এই যে মশলা বা যাবতীয় জিনিস আমার চ্যানেলের রেসিপিতে আগে দেখানো আছে। কীরকম লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব ভালো থাকবেন সবাই।